আসসালামু আলাইকুম। কোনো রকমের ইলেকট্রিক বিটার ছাড়া, ওভেন ছাড়া, গ্যাসের চুলায় যদি এমন মজাদার চকলেট ফ্রুট কেক বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় বলুন তো? হ্যাঁ বন্ধুরা, কুক অ্যান্ড কিডস উইথ রুমানার পক্ষ থেকে আমি রুমানা আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মজাদার চকলেট ফ্রুট কেক। চলুন তাহলে আর দেরি না করে মজাদার চকলেট ফ্রুট কেক বানানো শুরু করি। প্রথমে আমি কেক বানানোর প্রিপারেশনে মোল্ড একটা নিয়ে নিয়েছি 10.5 ইঞ্চির। আমার এই মোল্ডটা বেশ বড়। এর মধ্যে আমি গলানো বাটার গ্লেজ করে নিচ্ছি। আপনারা এক্ষেত্রে তেল দিয়েও ব্রাশ করে নিতে পারেন। ব্রাশ করা হয়ে গেলে আমি এর মধ্যে একটা বাটার পেপার বিছিয়ে দিচ্ছি। আপনারা সাদা কাগজও বিছিয়ে নিতে পারেন। সুন্দরভাবে আমি বাটার দিয়ে গ্লেজ করে নিচ্ছি। ফ্রুট কেকের জন্য আমি বেশ কয়েক পদের ফ্রুট নিয়ে নিচ্ছি মোরব্বা, চেরি, কালো কিশমিশ, সাদা কিশমিশ আর কাঠবাদাম। এখন আমি শুকনো উপকরণগুলো চেলে নিব। প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ ময়দা। আপনারা প্যাকেটের ময়দা নেওয়ার চেষ্টা করবেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার, হাফ চা চামচ বেকিং সোডা, আর সাথে সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার। এখানে আমি ক্যাডবেরি কোকো পাউডার নিয়েছি। গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ, 1 পিঞ্চ লবণ দিয়ে দিয়েছি। সেই সাথে কফি পাউডার দিয়ে দিয়েছি 1 চা চামচ। এখন আমি শুকনো উপকরণগুলোকে ভালোভাবে চেলে নেব যেন কোনো দানা না থাকে। এই দানাগুলো আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এখন কয়েকবার উপকরণগুলোকে আবারও চেলে নিব। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিলে কেকটা বেশ সফট হবে। আমি এখানে তো 2 বার দেখিয়ে দিচ্ছি, অফ ক্যামেরা কিন্তু আরও আমি 2 বার চেলে নিয়েছি। এখন শুকনো উপকরণগুলো চেলে নেওয়া হয়ে গেলে আমি দূরে সরিয়ে রাখছি। ডিম নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচার থাকা 5টি। আমার এই ডিমগুলোর ওজন 50 থেকে 52 গ্রামের মতো, সেজন্য আমি 5টি নিয়েছি। বড় হলে আপনারা 4টি নেবেন। চিনি দিয়ে দিচ্ছি হাফ কাপ। এখানে আমি চিনি হাফ কাপ নিয়েছি এজন্য কারণ আমি অনেকগুলো ফ্রুট নিয়েছি। আপনারা ফ্রুটের পরিমাণ যদি কমিয়ে দেন তাহলে এখানে চিনি দিবেন 1 কাপ, তাহলে মিষ্টিটা ঠিকঠাক মতো হবে। এখন আমি ভালোভাবে চিনি আর ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ গলানো বাটার। তেল দিলে আপনারা 1 কাপ দিবেন। আরও দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 1 চা চামচ। ভালোভাবে এখন সবগুলো উপকরণ আমি মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি আগের চেলে রাখা শুকনো উপকরণগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিম আর চিনির মিশ্রণের সাথে। ভালোভাবে আমার গোলানো হয়ে গেছে। এখন গোলানো হয়ে গেলে আমি এর মধ্যে একে একে ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিচ্ছি। কিছুটা ফ্রুট আমি রেখে দিব উপরে সুন্দরভাবে গার্নিশ করার জন্য। এখন আমি একে একে কিশমিশ, বাদাম, মোরব্বা দিয়ে দিচ্ছি। ভালোভাবে এখন এই ব্যাটারের সাথে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখন মোল্ডের মধ্যে ভালোভাবে ঢেলে নিব। কিছুটা উপর থেকে আমি ব্যাটারটা ঢালবো। এতে করে হবে কি সুন্দরভাবে ভালোভাবে সেট হয়ে যাবে মোল্ডের মধ্যে। আর মোল্ডটা আমি একটু ট্যাপ করে নিয়েছি। এর উপরে দিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুটগুলো। আমি ভালোভাবে সুন্দরভাবে চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি ড্রাই ফ্রুট। এখন এটা আমি বেক করতে চলে যাব। পূর্বে থেকে আমি একটা হাঁড়ি মিডিয়াম হিটে 20 মিনিট হিট করে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা 3-4টির মতো পেপার আমি বিছিয়ে দিয়েছি আর বসিয়ে দিচ্ছি মোল্ডটা বসানো হয়ে গেলে ভালোভাবে ঢেকে দিচ্ছি। এর উপরে আমি একটা টাওয়েল দিয়ে দিচ্ছি। ফিরে এসেছি 40 মিনিট পর। 40 মিনিট আমার হয়নি, একটু কাঁচা থাকার কারণে আমি আরও 5 মিনিট বেক করে নিয়েছি। মোট 45 মিনিট আমার লেগেছে। দেখুন আমি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, আমার পুরোটাই ক্লিন হয়ে এসেছে। এখন আমি কেকটার উপরে সামান্য বাটার দিয়ে দিব এই গরম থাকা অবস্থায়। এতে হবে কি বাটারটা দিলে সুন্দরভাবে নরম সফট থাকবে কেকটা। আর এর উপরে আমি একটা প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে আমি কেকটা নিয়ে এসেছি পরিবেশনের জন্য। এখন আমি এই কেকটাকে স্লাইস করে নিব আমি আমার পছন্দ অনুযায়ী। আমি বেশ মোটা করেই আমি স্লাইসগুলো করেছি। দেখুন আমার কেকটা কিন্তু বেশ বড়। মোল্ডটা আমার বড় থাকার কারণে হয়তো ভিডিওতে কতটা বড় দেখা যাচ্ছে জানি না, কিন্তু কেকটার সাইজটা কিন্তু বেশ বড়ই হয়েছে। আমি অনেকগুলো পিসই করে নিচ্ছি, তাও আবার মোটা মোটা করে। কেকটা আপনাদের আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা সফট এবং পারফেক্ট হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কতটা ভালো কেক ঘরেই আমরা বানাতে পারি, তাও আবার ইলেকট্রিক বিটার এবং ওভেন ছাড়া।
কেকটা খেতে এতই মজাদার হয়েছিল বলার মতো না। আপনারা এই কেকের স্বাদ উপভোগ করতে হলে অবশ্যই বাড়িতে বানাবেন। আমার আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।